যেহেতু এমন একটা ঘটনা হলো আমাদের রাজ্যে, সেটা সত্যি খুব দুঃখজনক। এবারে সব কিছুতেই একটা বিতর্ক তৈরি হচ্ছে, মানে আমি তো নেমেছি, বাট যারা নামে কেন তারা নামেনি, এবারে নামার পর বলছে কেন তারা নামবে। এবারে যদি সব প্রশ্নের যদি একটা বিতর্ক হয়, সব ব্যবহারের যদি একটা বিতর্ক হয়, একটা টাইমের পর না তুমিও ফ্রাস্ট্রেট হয়ে যাবে কি আমি যতই ভালো করি না কেন, যতই আমি বিতর্ক থেকে দূরে থাকি না কেন, বিতর্ক তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তোমাকে যে কোনো প্রশ্ন তোমাকে নিয়ে নেবে। কথা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি ঘাটালও যাচ্ছি, আবার যাব। আজকে আমার সন্ধ্যাবেলায় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এখান থেকে আমি নবান্ন গিয়ে মিটিং আছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তো আমি আমার দায়িত্ব পালন করছি কি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর যতটা আমার সক্রিয় প্রমোশনের জন্য, আজকে আমার টেলার লঞ্চ হলো, আজকে আমি সন্ধ্যাবেলা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নবান্নতেই মিটিং হবে, আমি আমার দায়িত্ব করে আছি, কিন্তু বাইরের লোক কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না। তো বিতর্ক এমন একটা জিনিস না, তুমি যত সাকসেস হবে তত বিতর্ক তোমার সঙ্গে জড়িত থাকবে, এবার তুমি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে সেটা ইম্পর্টেন্ট। আমার আর শ্রীদা, আমার এখনো মনে আছে যেদিন বিতর্কটা হলো, আমরা 1 মিনিট নিলাম, রাতারাতি আমরা পুরো ব্যানারটা চেঞ্জ করলাম। আজকে আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, তো আমার ট্রেলারের 2টো লাইন আমাদের 2টো ক্যারেক্টার বলছে, একটা ইতলাকের মুখে একটা লাইন আছে, আর একটা ইরার মুখে একটা ওই লাইনটা আছে। তো আমরা সিনেমার বাইরে যাইনি। অনেকের মনে হতে পারে যে অন্যটাকে আমরা সিনেমার মধ্যে ঢুকানোর চেষ্টা করেছি। হাত জোর করে আপনাদের সকলকে একটাই বলবো কি, শ্রীদার 12-13 বছরের ক্যারিয়ার হয়ে গেছে, আমারও 17-18 বছরের ক্যারিয়ার হয়ে গেছে, আজ অবধি আমরা কাউকে ইউজ বা কোনো ইনসিডেন্টকে ইউজ করে আজকে এই জায়গায় পৌঁছইনি। আমরা দর্শকের আশীর্বাদে, যারা বাংলা ছবির পাশে ছিল, আছে এবং থাকবে, তাদের দৌলতে বা তাদের জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি। তো ভগবান না করুক কোনোদিনও আমাদের এরকম একটা জায়গায় পৌঁছয় যেখানে কোনো ইনসিডেন্টকে ইউজ করতে গেলে নিজে থেকে বড় হতে হবে, সেই বড় হয়ে লাভ নেই। 17 বছরের মধ্যে অ্যাক্টিংয়ের মধ্যে কোনোদিন রাজনীতিকে নিয়ে আসিনি, কারণ দুটো সত্তাটাকেই চেষ্টা করেছি আলাদাভাবে রাখার, এবং মন খুলে কাজ করার চেষ্টা করতে পেরেছি বলে আমার মনে হয়। যখন রাজনীতি করি তখন আমি নিজের মনের মধ্যে যা মনে হয় সেটাই আমি বলি, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর আমি চেষ্টা করি যেই গল্পগুলো বলা দরকার, যেই গল্পগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, সেগুলো করি। কখনো চ্যালেঞ্জ হতে পারে, কখনো পাগলু হতে পারে, কখনো টনিক হতে পারে, কখনো প্রধানও হতে পারে, এবং কখনো টেক্কাও হতে পারে, বা কখনো খাদানও হতে পারে। আমার বডি ও ওয়ার্কের মধ্যে আমি চাই যখন আমি রিটায়ার্ড করব, আমি জানি না কবে রিটায়ার করবো, আমি সেটাও জানি না, যখন রিটায়ার করব যে আমার জায়গাটা নেবে তাকে এই কাজগুলোকে পেরিয়ে আস্তে আস্তে যেন 10টা জন্ম নিতে হয়, সেইটা আমার টার্গেট। কি আমি এমন কিছু কাজ করে যেতে চাই, এমন কিছু চিহ্ন রেখে যেতে চাই কে যেটা তোমার প্রশ্নের মতন অতটা সহজ নয়, কিন্তু মনে হয় একবার প্রশ্নটা করি, কি করে করতে পারবো। এটাই আমার খিদে, এটাই আমার চেষ্টা। থ্যাংক ইউ।